আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখেন আমি এখন মাছ নিচ্ছি। এখানে জেলে মহিলা একজন আসছে, কারণ আমি তো গ্রামের বাড়িতে আসছি এখন। তো এখানে জেলে মহিলা ছোট মাছ নিয়ে আসছে, যাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় যে হুষ্টগুড়া। কার কার আঞ্চলিক ভাষায় এগুলাকে কি বলে কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এগুলাকে হুষ্টগুড়া বলে। এগুলা দিয়ে টমেটো দিয়ে রান্না করলেও মজা, এগুলা দিয়ে আবার কচু ছড়া দিয়ে রান্না করলেও মজা। তো এখন আমি নিয়ে নিলাম হুষ্টগুড়া। আমার কাছে ভালো লাগে, খাইতে অনেক স্বাদ। এখানে হাঁসগুলা এখানে মাছ দেখছে, এই জন্য এই মহিলাকে ডিস্টার্ব করতেছে। তো এখন মহিলা আমার কাছে মাছ বিক্রি করে চলে যাচ্ছে। এই যে আমার টেটনাগুলা আমার পিছে পিছে আছে। তো অবশেষে আমি মাছগুলা রান্না করার জন্য কাটি কুটি রেডি করে ফেলতেছি। মাছগুলা রান্না করার জন্য চলে আসছি, রান্না করতেছি। আমি এখানে তেলের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, টমেটো সস, মশলা সব কিছু দিয়ে ভাজা করে ফেলছি। এখন আমি কচুরছড়া দিয়ে দিলাম, যেহেতু আমি কচুরছড়া দিয়ে রান্না করব মাছগুলা, এজন্য আমি কচুরছড়া দিয়ে দিলাম। মাছ দিয়ে দিলাম। এখন ছোট মাছ খাইতে সমস্যা নাই, কিন্তু যে রোগের কারণে আমার যে আলসার, এই কারণে এই মাছগুলা খাইলে ডিস্টার্ব করে, কিন্তু মুখে তো স্বাদ লাগে, খাইলে কিন্তু আবার ডিস্টার্বও করে। তো এখন আমি কষানোর জন্য এখানে জল দিয়ে দিলাম। এই জলে কষানি হয়ে যাবে আমার মাছগুলা। তারপরে যে এখানে আমি পুঁই শাক রান্না করতেছি। এই পুঁই শাকগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম। এই যে পুঁই শাক, মসুরের ডাল, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না আমার মেয়ের খুব পছন্দের শাক। আজকে মিস করতেছি আমার মেয়েকে। এখন আমি পুঁই শাকে রসুন তেল গরম করে দিয়ে দিলাম। আমার মেয়েরা অনেক পছন্দ পুঁই শাক। এইদিকে আমার মাছগুলা হয়ে গেছে।